এরকম ছোটো দেশি চিংড়ি দিয়ে যদি লাউ রান্না করেন বা যে কোনো সবজি, তাহলে দেখবেন ছোট থেকে বড় সবাই ঘরের এবং ফ্যামিলির প্রত্যেকটা মানুষই পছন্দ করবে। আর এরকমভাবে লাউ রান্না করলে তো কোনো তুলনাই নেই, অসম্ভব মজা এবং টেস্টি হয়। এরকমভাবে রেসিপিটা রান্না করবেন। আসসালামু আলাইকুম, ফুড বাংলা রান্নাঘর থেকে নিয়ে আসলাম ছোট্ট আরেকটা এবং স্পেশাল একটা রেসিপি। সেটা হলো লাউ দিয়ে গরু চিংড়ি দিয়ে আমি কীভাবে রান্না করেছি। আপনারা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ফুল ওয়াচ করে দেখে যাবেন। এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি 250 গ্রাম, পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। কীরকম করে রাখছি অবশ্যই আপনারা দেখতেই পারছেন। আর এখানে একটা প্যান বসিয়ে দিলাম চুলায়, প্যানেতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর মাঝারি সাইজের 2টা পেঁয়াজ কুচি কেটে আমি তেলটা গরম হয়ে গেছে, আমি পেঁয়াজটি দিয়ে সুন্দর করে এটা লাল লাল করে এখন ভেজে নেব। এরকমভাবে লাউটা আজকের রেসিপিটা করলাম আপনাদের সবার জন্য, প্রবাসী বলেন বেচালা বলেন এবং ঘরের বধূ নতুন পুরাতন সকলের জন্য আজকের এই রেসিপি। আমি এরকম পেঁয়াজটা এখন লাল হয়ে গেছে, এ পর্যন্তই লাগবো। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ আদা এবং রসুন বাটা। আদা রসুনের পেস্টটা দিয়ে আমি সুন্দর করে 1 মিনিটের মতো ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত আমার সুন্দর একটা স্মেল আসে আর কাঁচা গন্ধটা চলে যায়। এরপর দিয়ে দিলাম সামান্য একটু পানি, পানিতে দিয়ে দিব বাকি গুঁড়ো মশলাগুলো। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ জিরে গুঁড়ো। আমি এখানে কি চামচ ব্যবহার করছি অবশ্যই আপনারা দেখতে পারতেছেন। আর এরকম মরিচের জালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, কারণ জাল লাউ তরকারি সেই জাল হলে ভালো লাগে না, আবার না হলেও ভালো লাগে না। এখানে আমি 6 থেকে 8টা কাঁচামরিচ দিয়ে দিলাম, মাঝখান দিয়ে চিড়েও দিয়েছি, আস্তেও দিয়েছি, যাতে বেশি আমি এখানে মরিচটা কম ব্যবহার করছি যাতে জালটা বেশি না হয়। জাল বেশি হলে লাউ খেতে ভালো লাগে না। তারপরে দিয়ে দিলাম আগে থেকে চিংড়ি মাছটি, দেওয়ার পরে করলাম আমি ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম লাউ। আর লাউয়ের স্লাইসটা এরকমভাবে কাটতে হবে, আপনার পছন্দ মতো স্লাইস করতে পারেন, কিন্তু একইভাবে যাতে একটা মোটা আর একটা পাতলা না হয়ে যায়। আর আমার লাউটা আজকে অনেকটাই কড়া ছিল। তারপরে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পানি। আর লাউয়ের তো অনেকটা পানি উঠবো, তার জন্য এরকমভাবে পানিটা দিবেন যাতে আপনার পুরো রান্নাটা হয়ে যায়। এরকম প্রসেসে করলাম আপনারা অন্য মাছ দিয়ে এরকমভাবে লাউটা রান্না করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু লাউ দেখা গেছে মাছ, রুই মাছ হতে পারে, কাতল মাছ হতে পারে, শিং মাছ, যে কোনো মাছ দিয়ে আপনি লাউ রান্না করতে পারেন, কিন্তু একই প্রসেসে রান্না করতে পারবেন। এখানে আমি ঢাকনা দিয়ে করলাম প্রায় 8 থেকে 10 মিনিটের মতো রেখেছি এবং মাঝারি আছে। লাউ থেকেও পানি বের হয়ে গেছে আর এক্সট্রা পানি তো আমি দিয়ে দিয়েছিলাম। এই পুরো পানিটা দিয়ে আমি পারফেক্ট করে লাউটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সেরকমভাবেই রান্নাটা করব। দেখেন তো মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার আসছে। এখানে আলতো হাতে নেড়েচেড়ে দিবেন যাতে চিংড়িটা না ভেঙে যায়। আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর প্রায় আবার 5 থেকে 7 মিনিট পর আমি আবার চলে আসব। এখানে আবার চলে আসলাম প্রায় 7 মিনিটের মতো। দেখেন এখানে অনেকটাই ঝোল শুকিয়ে গেছে এবং ঝোলটা ঘন হয়ে আসছে আর লাউয়ের কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। আর এরকম দেশি গুঁড়ো চিংড়ি দিয়ে অসম্ভব মজা হয় যে কোনো সবজি রান্না করলে। আমি জানি না আপনাদের কার কাছে কেমন লাগে, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। আর এরকমভাবে এই চিংড়ি এবং এই লাউ কে কে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর আজকের রেসিপিটা কেমন হয়েছে সেটাও বলতে ভুলবেন না। আর আমার ভিডিওটা যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটা ফুল ওয়াচ করে লাইক কমেন্ট করে দিয়ে যাবেন। আর যারা পুরাতন আছেন তাদেরকে কোনো ভাষাই নেই বলার, সবাই জানেন কিভাবে আমরা ভিডিও দেখব, ফুল ওয়াচ করব, লাইক করব, কমেন্ট করব। আমার পারফেক্ট লাউ সিদ্ধ হয়ে গেছে। তারপরে গেলাম আমি বেশ কটা ধনেপাতা দিয়েছি, ধনেপাতা দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে আমার যে ধনেপাতা দিয়েছি সেটা পুরো তরকারিতে ছড়িয়ে যায়। মানে ঢাকনার ব্যবহার করি নাই, ঢাকনা ছাড়াই এখানে সুন্দরভাবে মিনিট 2 মতো সুন্দর করে পারফেক্ট একটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঢাকনা ব্যবহার করব যাতে। আর এই ধনেপাতাটা দিলে এত সুন্দর একটা স্মেল আসে বলার মতো না, রান্নার অতুলনীয় হয়ে যায় এবং খুবই সুস্বাদু, খুবই টেস্টি খেতে হয়। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।